খানাখন্দে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ঠাকুরগাঁও শহরের অধিকাংশ সড়ক। সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়, মাঝে মাঝেই ঘটে দুর্ঘটনা, দুর্ভোগে পড়েন পথচারীরা। ঠাকুরগাঁও জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা হতে সত্যপীর ব্রিজ পৌর এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 কিলোমিটার সড়ক দিয়েই যেতে হয় কালীবাড়ি বাজার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর এবং ডিসি পর্যটন পার্কে। খানাখন্দে ভরা এ সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়, চলাচলে দুর্ভোগে পড়েন পথচারী সহ যান চালকেরা। গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে গেছে, গাড়িতে মানুষ উঠতে চায় না সহজে। রাস্তাগুলো অনেক খারাপ, বিশেষ করে কালীবাড়ি থেকে আপনার শাহপাড়া নিশ্চিন্তপুর এই রাস্তাটা। আমরা সবসময় যাতায়াত পথটা যেহেতু আমাদের কষ্টকর হয়, তো যাতায়াত জার্নিটাই সবসময় কষ্ট দেয়। 20 থেকে 30 বছর ধরে এই রাস্তা এইভাবে নষ্ট হয়ে পড়েছে। এই যে কত কষ্ট হচ্ছে, গোটা পৌরসভা এই প্রত্যেকটা রাস্তায় এই অবস্থা। প্রথম শ্রেণীর এই পৌরসভার অধিকাংশ সড়কের অবস্থাই এমন, রাস্তা জরাজীর্ণ আর খানাখন্দে ভরা। ঠাকুরগাঁও শহরে প্রচুর সব দিক থেকেই পৌরসভার মধ্যে আস্থা চলাফেরা খুব মুশকিল হয়ে গেছে জনগণের। বহু বছর ধরে শহরের রাস্তাঘাটের কিন্তু এই একই রকম অবস্থা, কোনো পরিবর্তন আমরা দেখছি না। আসলে ওই রাস্তা দিয়ে যাওয়ার কোনো বিকল্প রাস্তাই নেই, বলে যে আমরা যাব না, রিক্সাওয়ালারা যাইতেই চায় না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হয় খোয়া উঠে এমনটি হয়েছে। এ সংকটের কথা স্বীকার করে ঠাকুরগাঁও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়ক অবকাঠামো উন্নয়নে 360 কোটি টাকার একটি বরাদ্দ এসেছে। দ্রুতই শুরু হবে রাস্তাঘাট ও ড্রেনেজ নির্মাণ কাজ। ইতিমধ্যেই দার্জিলিং রোড এইটার প্রায় 9.25 কিলো রাস্তা, ড্রেন এবং লাইটিংয়ের কাজের জন্য প্রায় 30 কোটি টাকার একটা টেন্ডার হয়েছে। যে রাস্তাঘাট সহ ড্রেন সহ অন্যান্য যে অবকাঠামো প্রয়োজন, এগুলো এই প্রজেক্টের আওতায় অধিকাংশ কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। ঠাকুরগাঁও পৌরসভার 135 কিলোমিটার সড়কের মধ্যে 85 কিলোমিটার সড়ক পাকা, বাকি 50 কিলোমিটার সড়ক এখনো কাঁচা। মাছরাঙা নিউজ ডেস্ক।